আমাদের কই পরিস্থিতি এখন আপাতত কি আছে দেখাচ্ছ। এই খাটের নিচ তো মানে কি বলবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক চ্যানেল। তোমরা দেখছো রূপা ব্লগ, আমি রূপা। আর আমার বেবি এখন খেলা করছে দেখো। তো সকাল সকাল তোমাদের সকলকে জানাই আমার ব্লগে স্বাগত। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার ঘরবাড়ির অবস্থাটা তোমাদের দেখাচ্ছি যে কি অবস্থা হয়ে আছে এখন ঘরবাড়ি। আপাতত পরিস্থিতি কেমন আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর কেন এরকম হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আমি ভিডিও করছি, আর আমার বেবি গার্লটা কি করছে? বেবি গার্ল, এই যে আমার বেবি গার্ল, এটা আমার বেবি গার্ল। হ্যাঁ, এই যে একজন জল ভরে আসলো। আর আমার ঘরের পরিস্থিতি এখন আপাতত কি আছে দেখাচ্ছি। এই খাটের নিচে দেখো কি অবস্থা, তারপরে এই খাটের নিচে দেখো। এই খাটের নিচ তো মানে কি বলবো। নাও, এই দেখো এই খাটের নিচের অবস্থা দেখো। ওই দেখো মেয়ে তোমার দেখে, দেখো দেখো বাবাকে দেখছে, দেখেছো? এখন আবার আমি বলছি বলে আমাকে দেখছে, তাই না? ওই দেখো অলওয়েজ ওর বাবাকে ও ফলো করে, ওর বাবা কি করে না করে। এই যে বাকি থাকবে আবার 150 টাকা। আমার বেবিটা কই কই, আমার বেবিটা কই কই কই, এটা আমার বেবি খেলু করছে। হ্যাঁ খেলু করছে তো আমার অনেকদিন পর তোমাদের সাথে এই গাছটা শেয়ার করছি। দেখো গাছটার পাতাগুলো অনেকটা মরে গেছে, যত্ন নেওয়া হয় না এর জন্য। বাইরের পরিবেশটা দেখো, আজকে বেশ রোদ ঝলমলে পরিবেশ আছে। কি নিয়ে এসছো? ঘি তো অমৃত। এই যে ঘি এনেছে একটা। আমাদের সিঁড়ির অবস্থা দেখো, এই যে এখন পরিস্থিতি এরকম আছে। তোমরা তো দেখতেই পাচ্ছ সিঁড়িটা কেমন বস্তির মতন হয়ে আছে, আমার ঘরটাও কেমন বস্তি বাড়ির মতন হয়ে আছে। বস্তি বাড়িকে আমি অপমান করছি না, মানে আমি একটু বোঝাতে চাইছি যে সব কিছু আবর্জনা ভরে রয়েছে ঘরে, তেমন সিঁড়ি দিয়ে হাঁটা যায় না, ঠিক আছে? যেমন ধরো বস্তি বাড়ি মানে কি বোঝায়, ছোট বাড়িতে অনেক বেশি মালপত্র থাকে, আবর্জনা হয়ে থাকে। তার মানে যেগুলো আমাদের অপ্রয়োজনীয় জিনিস সেগুলোও রাখতে হয়, যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোও রাখতে হয়। তো যাই হোক, কেন এটা হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো এখানে মইটা রাখা আছে, আর কেন হচ্ছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমাদের ঘরে কাজ শুরু হয়ে গেছে। আমার বিয়ে হয়েছে দীর্ঘ অনেক বছর হয়ে গেছে, অনেক বছর, ঠিক আছে? এত বছর ধরে কোনো দিনই ঘরটা যে ঠিক করতে হবে, মানে শুধু প্লাস্টার করা রয়েছে, পট্টি করা, রং করা, ঘরটা কিছু যে সাজাতে হবে সেটা কারোরই খবর ছিল না। আমার জানি না আমার তোতা আসার পর কেন এই সৌভাগ্যটা আমাদের হলো। তো এখন আমাদের ঘরটা একটু সাজাতে ইচ্ছা হলো, আর আমাদের একটু মনে হলো যে সব কিছু ঠিক করা উচিত। তো এখন দেখো হচ্ছে নিচের ঘরে পট্টি, ওটার জন্যই। কিসের জন্য এবার বুঝে গেছো যে কেন এরকম আবর্জনা হয়ে রয়েছে চারিদিক। সিঁড়ি, আমার ঘর, নিচের ঘরে পট্টি হচ্ছে। নিচের ঘরে যত মালপত্র আছে সব আমার ঘরে নয় তো সিঁড়িতে আছে। আমার রুম বলে কোনো রুমই নেই, মানে আমরা যে ঘরে ঘুমাই সেটাকে আমার রুম বলে পরিচয় দিলাম। এখানে কিন্তু সবটাই আমাদের, সবার মিলিয়েই আছে, ঠিক আছে? আমার দেওর, আমার বর, আমি, শাশুড়ি, সবারই ঘর। তো এখানে যাই হোক পট্টি হবে। পট্টিটা এখন করার জন্য দেখো ম্যাশিং দিয়ে পট্টিটাকে গোলানো হচ্ছে। তো আর হলো, তোমরা বাইরের পরিবেশটা দেখেছো, বাইরেও আবর্জনা হয়ে রয়েছে আমাদের গলিটা। আর কিন্তু পরিবেশটা এখন খুবই ভালো রয়েছে। এখন কাজগুলো হচ্ছে, বেশ ভালোই হচ্ছে। বর্ষার সময় খুবই অসুবিধার মধ্যে নাহলে পড়ে যেতে হয়। চলো এখন আবার চলে যাই। একটুকু সময় পাওয়া যায় না ভিডিও করার জন্য, একটুখানি সময় বের করে তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করেছি। আমাদের বাড়ির কাজকর্ম শুরু হয়ে গেছে, আর আমি কিন্তু তোমাদের সাথে ফাইনাল একটা হোম ট্যুর শেয়ার করব। তো চলো এখন আমাদের বাইরের এখানে বেসিং আছে, দেখতে পাচ্ছ। এখানে বাবা বসে আছে মেয়েকে নিয়ে, ও বসে আছে বলে আমি একটু যেতে পারলাম, নাহলে নিচের ঘরে একদমই আমার যাওয়া হয় না। তো চলো ওই যে দেখিয়ে দিই তোমাদেরকে। ওই দেখো এখন পট্টিটাকে ভালো করে মেশানো চলছে।
পট্টি করার জন্য কিন্তু একটাই মিস্ত্রি এসছে, উনিই কিন্তু পট্টি করছে। একটু সময় লাগছে কিন্তু খুব ধরে ধরে কাজ করছে। ওনার হাতের কাজও কিন্তু ভীষণ ভালো, আমরা কিন্তু দেখে আমাদের ভীষণই পছন্দ হয়েছে। আর মেন যে কারণে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে দেরি হয়, এ দেখো পাশে আমার বেবি বসে আছে। আমি কোনো সময় ভিডিও এডিট করতে পারি না, ভিডিওতে ভয়েস ওভার দিতে পারি না, ও না কান্নাকাটি করতে থাকে। আমি ওর পাশে বসে আছি, কেন ওকে কোলে নিচ্ছি না, কেন ওকে নিয়ে ঘুরছি না, আর ফ্যানটা কেন অফ আছে, ও পুরো ঘেমে যাচ্ছে, ওর জন্যই কিন্তু কান্না করছে। আগে যেই জায়গায় আমি রোজ ভিডিও দিতাম, প্রেগনেন্সির পরে সপ্তাহে একটা কি দুটো করে ভিডিও দিই, মেয়ে আসার পর থেকে সপ্তাহে দুটো করে ভিডিও দিতাম, এখন কিন্তু সপ্তাহে একটা করে ভিডিও দিতে আমার খুব কষ্ট হয়ে যায়। এর আগে দেখাচ্ছিলাম যে নিচে পট্টি হচ্ছে, তো পট্টি হয়ে গেছে, ডবল পট্টি হয়ে ঘষাঘষি সব কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে রং। চলো নিচের ঘরে যাই আর তোমাদের সাথে শেয়ার করি কি রং দিচ্ছে না দিচ্ছে, কিছুই জানি না, এত কাজে ব্যস্ত। রং করে ঢুকে গেলে 5 বছর আর 10 বছর এটা তোকে বললাম বলে তুই বুঝি, আপনি যখন শুনি যাবে এর মধ্যে বুঝতে পারবে। বছর আরামসে এখানে কাটাতে পারে, হয়ে যাচ্ছে 7-8 বছর যদি অসুস্থ হয় এটা বুঝেছি। সাথে শেয়ার করলাম, মানে রং হচ্ছে না, সবে প্রাইমারের সঙ্গে রং মিশিয়ে করা হচ্ছে, ফাইনাল রং এখনও দেরি আছে। আর আমি যে নিচে গিয়ে একটু ভিডিও করব, মানে একটুকু সময় পাচ্ছি না। এদিকে রান্না বান্না করছি, আর এখন 1:45 হয়ে গেছে, মেয়ে এখনও ঘুমোচ্ছে। আজকে ওকে স্নান করাবো, ঠিক আছে, ওকে স্নান করাবো। ও দেখো এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠবে তবে গিয়ে ওকে স্নান করাবো। দেখা যাক কখন ওঠে। ওই যে নড়াচড়া শুরু করে দিয়েছে। ও বাবা, বলতে বলতে আমার মাথা উঠে গেছে, বলতে বলতে আমার মাথা উঠে গেছে। ওকে আমি স্নান করাবো, তারপরে রান্না করব, এর জন্য আমি নিচে গিয়ে যে একটু ভিডিও করব, ভিডিও ক্লিপ নিয়ে আসবো, একদমই সময় নেই। কই কই রে নানা পাখি, কই এইটা, এই যে কই কই ওর মাঝে কই। ওর বাবা যখন কাজে থেকে আসে ওর রিয়াকশানটা কিন্তু অনেকটা আলাদা হয়। এখন কিন্তু ওর রিয়াকশানটা নেওয়ার জন্যই ওর বাবা ভিডিও করছিল, কিন্তু ও কোনো রিয়াকশান দিচ্ছিল না যেহেতু ক্যামেরা অন ছিল। এখানে দেখো একটা পার্সেল অর্ডার দিয়েছি। আসলে কি তোমরা তো জানো আমি বেবিকে প্যাম্পাস পরাই না, কোথাও গেলে প্যাম্পাস পরাই। আর প্যাম্পাস যখন পরাই না আমাদের তোষক তো নষ্ট হয়ে যাবে, ওকে কাপড় পরিয়েই রাখি। আর কাপড় পরিয়ে রাখলে পুরো জলটা তো মানে টয়লেটটা তো অ্যাবজর্ব করতে পারে না। ওর জন্য কিন্তু আমি এই ওয়াটার প্রুফ একটা বেড কভার কিনেছি। এটা বেড কভার না, ঠিক এলাস্টিক দেওয়া, চারিদিকে কিন্তু এলাস্টিক দিয়ে দিলেই, আর এর ভিতরে কোনো জল যাবে না, দেখতেই পাচ্ছ, মানে কোনো টয়লেট বা জল পড়ে গেলে কিন্তু ভিতরে যাবে না, আমার তোষকটা কিন্তু নষ্ট হবে না, হবে শুধু বিছানা চাদর আর এটার মধ্যে লাগবে। এটা তো এর জন্যই কিনেছি। এটা কিন্তু 550 টাকার মতো দাম নিয়েছে। তোমাদের যাদের যাদের ছোটো বেবি আছে আর তোমরা চাইছো মানে সব যারা প্যাম্পাস পরাও তারাও কিন্তু একটু প্যাম্পাস ফ্রি রাখো, সেই টাইমটা কিন্তু অনেকটাই তোমাদের তোষক নষ্ট হবে না, বিছানা নষ্ট হবে না, এটার জন্য। তার জন্য কিন্তু আমি এটা কিনে এনেছি, মানে কিনে আনিনি, এটা কিন্তু অর্ডার দিয়েছি। দেখেছো কান্নাকাটি শুরু হয়ে গেছে, আমি কিন্তু হাত দিয়ে ওকে হাওয়া দিয়ে যাচ্ছি, তবুও কিন্তু এডিট করার সময় কান্নাকাটি করছে। এর জন্যই কিন্তু আমার এডিট করা হয় না। প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। ছোটো বাচ্চাকে নিয়ে এত কষ্ট করে ভিডিও করি, আর কি করব বলো, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য এতটা কষ্ট। এখন আমি বিছানায় দেখো এটাকে পেতে নিচ্ছি, যেহেতু এলাস্টিক দেওয়া চারিদিকে খুব টাইট আর ফিটিং হয়ে থাকবে, আমাদের বিছানার সাথে একদম সেট হয়ে গেছে। এখন আমি পাচ্ছি, তারপরে বর পাচ্ছে, মানে মেয়েকে ধরছে একজন তো আরেকজন করছে, এরকম করেই কিন্তু আমাদের কাজ করতে হয়। এখন কিছু করার নেই। তোমরা যারা যারা নতুন মা আছো আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কিন্তু কমেন্টস করতে পারো। আমার কিন্তু অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, যেহেতু বেবিকে আমি এখন 6-7 মাস প্রায় বেবির বয়স হয়ে গেল, তো ওকে হ্যান্ডেল করছি। এর মধ্যে কিন্তু আমার বেবির সলিড ফুড ইন্ট্রোডিউস করাও হয়ে গেছে, তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারো, বেবির সলিড ফুডের রিয়াকশানটা কেমন ছিল। আসলে সলিড ফুডের রিয়াকশান আর কি তোমরা জানোই, বেবিরা খেতে চায় না। আমার বেবিও কিন্তু তার অনথা কিছু না, ও কিন্তু খেতে চায়নি। তো ফাইনালি আমাদের বিছানায় এবার বিছানার চাদরটা পাতা হচ্ছে, এবার অনেকটাই রিল্যাক্স করতে পারবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগের সাথে। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে পারো। তো টাটা, বাই বাই, ভালো থেকো সকলে।